So we are live. Huh. Hello everybody. This is Shrishta. I think that you can see me, but nobody joined yet. So I'm just gonna share the link. She's here, and I am very happy that she's here. I am adding her to the stream now. Hi. Hi! Am I visible, audible? Like I have been trying to connect since last 15 minutes. Yeah, you're Okay, audible. You're visible properly, and okay, okay, nice. everything is This is good now. this is And mirrored. Like আমি পুরো ঘুরে গেছি আমি হ্যাঁ এরকম হ্যাঁ এটা মিরর ওকে ওকে very ওকে irritating, I I know, took but I horrible. cannot do I cannot do anything about this because It's এটা okay. মানে I inbuilt understand. এরকম. So I am starting today's live with you, and I'm so happy that you agreed to do this show. And Thank you so I much was for having me. Thank you so much for coming. First of all, I want to say that I am very, very much a staunch believer of our local scene, and I know the potential that it can grow and achieve the heights. So I thought that it would be great to call someone who actually lives very near to me, and Yes. also আমার সাথে tuition classes ও share করেছে, এবং we have হ্যাঁ had our childhood together basically. একদম তো একদম একদম হ্যাঁ, so I thought that it will be great for me to call you upon here and talk about your craft a bit, basic একদম আলোচনা। আমি খুব একটা মানে হার্ড কোয়েশ্চেন স্টাফ অ্যান্ড এক্সিস্টেনশিয়ালিজমের দিকে যাবোই না, ঠিক আছে? ইটস বেসিক্যালি আ ফান চ্যাট সেশন। অ্যান্ড তো তুই একটুখানি give an introduction that how your journey started. First আমি এটা জানতে চাই, and then we can how move my on how with my the show. channel started. No, how your journey started, whole How journey my with your journey dance. started. Yeah, Okay. yeah. There are so many things actually. মানে আমি সব সময় এটা করেছি ওটা করেছি সেটা করেছি অনেক কিছু একসাথে করেছি ঠিক আছে তো আমার একটাই মোটো সেটা হচ্ছে যে কিছু একটা করতে হবে মানে স্কুলেও আর কি রোজ স্কুলে যেতাম বসে থাকতে Hmm, ঘুমাতে একদম ভালো লাগে না আমার তো মাই জার্নি hmm, স্টার্টেড ফ্রম দ্য লাভ দ্যাট আই হ্যাভ ফর ডান্স অ্যান্ড মতলব ওখান থেকেই জিনিসটা শুরু এমন একটা জিনিস যেটা লাইফের একদম প্রথম থেকেই আমার খুব ভালো লাগে আর এখনো অবধি মানে কনসিস্টেন্টলি আমার জিনিসটা ভালো লাগে মানুষের কি হ্যাঁ, হয় যে অনেক সময় আমরা একটা জিনিস আমাদের ভালো লাগে কিছু দিন যেতে হুম, কিছু মাস যেতে বা কিছু বছর যাওয়ার পরে ওই জিনিসটা আমাদের আর ভালো লাগে না ভালো লাগে তো না, হ্যাঁ, আমি ঠিক। এরকম অনেক কিছু এক্সপ্লোর করেছি গান মানে নাচ তুই বলছিস it's love, it's not infatuation for you, right? না না ইটস নট ইনফ্যাচুয়েশন কারণ এটা মানে আমি অনেক সময় মন খারাপ হলেও আমি এটাই করি আনন্দ হলেও আমি Exactly. এটাই করি তো হুম, এরকম একটা জিনিস যেটা আমি অনেকদিন মানে বড় হয়ে আমি বুঝতে পেরেছি যে এই জিনিসটা আমার জন্য তো হুম, সেই জন্য আর ঠিক। কি ওখান থেকেই জার্নিটা স্টার্ট হয়েছে এই ভালোবাসার থেকে নাচের প্রতি সো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে মানে তুই যে জিনিসটা মানে বেসিক্যালি টেক আপ করলি সেটা হচ্ছে দেয়ার আর পিপল হু অ্যাকচুয়ালি লুজ ইন্টারেস্ট ওয়াইল গোয়িং ইয়েস থ্রু দ্যাট পাথ, এবং অনেক হার্ডশিপস এর জন্য হয় না অনেকের দ্বারা। বেসিক্যালি যে একদম তুই বললি যে আমি অনেক কিছুই করতে চেয়েছিলাম, আমার ঘুমাতে ভালো লাগে না বা আমি খাটতে ভালোবাসি, বেসিক্যালি ইউ ইউ একদম কাইন্ড একদম অফ লাইক টু ওয়ার্ক হার্ড, রাইট? তো ইয়া এই যে জিনিসগুলো মানে এই ব্যাপারগুলো আমি তোকে বলবো বিকজ ইউ আর আ সায়েন্স স্টুডেন্ট, আমি জানি। এবং অনেক স্টুডেন্টসরা এরকম বলে যে না না পড়াশোনার চাপে আর কি হয় না কি এইসব। হ্যাঁ, হয় তো না অনেকের বাড়ি থেকেও হয়তো সেই পরিস্থিতিটা তৈরি করে দেওয়া হয় হয় না ট্রু মেবি। ট্রু ভেরি হ্যাঁ, ট্রু তো আমি জানতে চাইবো যে তোর সিনটা কেমন ছিল বাড়িতে, মানে তোর আমার ব্যাপারটা সিনটা কিরকম ছিল ভাবে গ্রো হচ্ছে হয়েছে। তুই খুব ভালো করেই জানবি যে আমার মা সুপার সাপোর্টিভ কারণ আন্টিও হুম, সুপার সাপোর্টিভ ঠিক আছে আমাদের একদম, মারা একদম। অ্যাকচুয়ালি সুপার সাপোর্টিভ আমাদের বাবারা অতটা সাপোর্ট করে উঠতে পারে না কারণ হ্যাঁ অনেক কাজ বেশি থাকে মানে একটু হেডেকটা বেশি থাকে ফ্যামিলির ওপর হুম, হুম, কিন্তু আমার মা আমি আমার মাটাই বলি আগে তো আমার মা হচ্ছে হুম, সুপার সাপোর্টিভ মানে আমার মাকে যদি আমি কিছু বলি মা আমি এটা করতে চাই ঠিক আছে হুম, তো মায়ের সবার আগে হচ্ছে ঠিক আছে করতে হবে
মানে হুম আমার এন্থু লেভেলটাকে আরো বেশি বাড়িয়ে দিত, ঠিক হুম আছে। আর হুম আমাকে মোটিভেট করার জন্য কখনো মানে ওরকম না যে, অনেক সময় হয় না যে না হবে না হয়তো, এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে। এই চিন্তা মানে ভাবনাটা আমার ডিসকারেজটা মধ্যে কখনোই আসে। করেনি। হ্যাঁ, এই চিন্তা ভাবনাটা হয়তো আমার মধ্যে এসেছে কারণ আমি তো বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, হুম ছোট বয়সে। ঠিক ঠিক। মায়ের মধ্যে সবসময় একটা ভাব ছিল যাই হয়ে যাক করতে হবে, হুম করতে হবে, ঠিক আছে। তো আমার মায়ের এতটা সাপোর্ট, এতটা সুপার সাপোর্টিভ হওয়ার জন্যই আমি মনে করি একদম এটাই হচ্ছে প্রাইমারি রিজন যার হুম জন্য আমার ইন্টারেস্টটা আমি কখনো মানে নিজে থেকে হয়তো লুজ মনে হয় যে করিসনি। না করবো না, কিন্তু মা এসে না কর, না কর, হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই মানে জন্য বিন দেয়ার ডান দ্যাট। আমার মা একদম আমাকে শীতকালে ঘুম থেকে মানে জল ঢেলে ঘুম থেকে উঠিয়ে দিত রেয়াজ করার জন্য সকালবেলা, ঠিক আছে। একদম ওগুলো প্যাথেটিক হতো, আমি মনে মনে অনেক দুঃখ পেতাম, কিন্তু দুঃখ মানে পেতাম, এখন রাগও বুঝতে হতো, পারি। মায়ের প্রতি এখন তখন বুঝতে রাগও পারি। হতো, তাই না, যে উফ ঠিক, কেন বলছে এরকম, কেন করছে সেটাই এরকম, কিন্তু এখন সেটাই। বুঝতে পারছি। এখন বুঝতে পারি যে ওই লেপ মুড়ি দিয়ে বসেও গানটা আমি করেছিলাম বলে এখন যা হয় যা হোক এক্স্যাক্টলি গাইতে পারি। এক্স্যাক্টলি একদম এইটাই। একদম সেম। So, the next question I will go to is, there are people who want to pursue dancing. ঠিক আছে, এবার তুই তাদেরকে অ্যাজ এন এক্সপিরিয়েন্স ডান্সার, তুই বহুকাল ধরে আমি দেখে যাচ্ছি তুই নাচ করছিস, ঠিক আছে, আমি ছোট থেকে দেখছি সেই তুই নাচ করছিস এবং তুই পারফর্ম করিস ছোট থেকে অনেক, তারপরে তুই শেখাচ্ছিসও এখন। তো অ্যাজ এ টিচার, what do you suggest বা what kind of tips do you want to give out to them? ওকে, সো দ্য ফার্স্ট টিপ যেটা আমি একদম প্রথম দিন থেকে ফলো করেছি সেটা হচ্ছে যে শিখে যেতে হবে, শেখার কোনো বয়স নেই। আমি এখন টিচার, ঠিক আছে, কিন্তু হুম আমি এখনো শিখি, বিকজ হুম ওটার কোনো এন্ড পয়েন্ট নেই যে আমি এখন হুম সব জেনে গেছি তো আমি টিচার হয়ে গেছি এখন আর আমি শিখবো না। তো শিখবো না, হ্যাঁ। শেখার কোনো শেষ নেই, তোমাকে মাথার মধ্যে এটাই রাখতে হবে যে যেখান হুম থেকে পারবো আমি শিখবো। হ্যাঁ, হুম অবভিয়াসলি তোমার গাইডেন্সের জন্য একজন থাকা উচিত, দুজন থাকা উচিত, যে তোমাকে ঠিকঠাক দিকে নিয়ে যাবে। ওরকম না যে তুমি যা দেখছো তাই করছো, ওরকম না, একজন গাইডেন্স থাকা দরকার সব ক্ষেত্রে, নাচ গান সবকিছুতে। কিন্তু আলটিমেটলি তোমাকে মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমাকে সবসময় শিখতে হবে, ঠিক হুম আছে। হুম আর আরেকটা জিনিস যেটা আমি খুব নিজে মনে করি যে গুরুকে মানতে হবে, ঠিক আছে। একজন গুরু, তার কথাটা মানে তার সবকিছু। এবার নিজের গুরুকে তুমি কিন্তু নিজেই সিলেক্ট করবে। হ্যাঁ, ঠিক। তোমার এটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি, কারণ অনেকে খুব ভালো সিঙ্গার হতে পারে, ডান্সার হতে পারে, কিন্তু অনেকে ভালো গুরু হতে পারে না। খাতে পারে না, তো হ্যাঁ ঠিক। এক্স্যাক্টলি, তো সেই চুজটা তোমাকে ঠিক মতো করতে হবে যে না আমি এই মানুষটার থেকেই আমি পাবো যা পাওয়ার আমি হুম পাবো। তো তার কথা মানে তার বাক্য আর কি, মানে সবকিছু টপ টু বটম এভরিথিং ইউ হ্যাভ টু ফলো, এটা ঠিক। মেনটেন করতে হবে। আর ডান্সার হিসাবে ওরকম না যে আমি ভারতনাট্যম আমি সারা জীবন শিখে যাব, আমি কত্থকই সারা জীবন শিখে যাব, আমি একটা ফর্ম ধরেই শিখে যাব। আমি বিলিভ করি মানে সবকিছুই শিখবো, ঠিক আছে, হুম সবকিছুর মধ্যেই একটা ঝোঁক থাকা দরকার। কারণ আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল নাচটাকে ভালোবাসি, আমার মা হুম আমাকে ভরতনাট্যম এক্সপ্লোর করিয়েছে, কত্থক শিখিয়েছে, তারপর ওডিসি শিখিয়েছে। তো তোমার চ্যানেলাইজ করতে হবে, তোমার এক্সপ্লোরেশনটাকেও বাড়াতে হবে, ঠিক আছে। তো হুম এইভাবে আমার মনে হয় যে আহ, ভালো মানে অ্যাজ এ টিচার হিসাবে আমি যারা বিগিনার নাচ শুরু করতে চাইছো তাদের এটাই হুম বলতে চাইবো যে শেখার হ্যাবিটটা রাখতে হবে আর এক্সপ্লোর অনেক কিছু যাতে করতে পারো। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আছে, মানে একদম। অনলাইন একদম সব জায়গায় অ্যাভেলেবেল। তো হ্যাঁ, এটাই। হ্যাঁ, তো বেসিক্যালি তুই যেটা বললি সেটা থেকে আমার একটা কথা মনে পড়লো, আমি সেটা শেয়ার করতে চাই এখানে ফর দ্য ভিউয়ার্স। যে আমার গুরুজি বলতেন যে 30 तक नायकी फिर गायकी। ঠিক আছে, মানে নায়কি বলতে হচ্ছে সিলেক্ট আ গুরু আর সিলেক্ট আ নায়ক ইন ইয়োর হুম লাইফ, হিরো হুম দ্যাট ইউ হুম ওয়ান্ট টু ফলো, অ্যান্ড 30 একদম বছর অবধি তাকে ফলো করে যাও চোখ বন্ধ করে, একদম ঠিক আছে। তারপরে তোমার নিজের অ্যাকচুয়াল যে মানে নির্যাসটা সেটা বেরোবে বেসিক্যালি, মানে একদম তারপরে ইউ ক্যান ক্রিয়েট ইয়োর ওন থিংস। ইয়েস তো অ্যাবসলিউটলি। আই ভেরি মাচ অ্যাগ্রি উইথ হোয়াট ইউ সেড জাস্ট, অ্যান্ড অবশ্যই মানে শেখার তো কোনো বয়স হয় না, শেখার মানে 50 বছর 60 বছর যতদিন বেঁচে আছো ততদিন শেখা যায়। একদম বাট একদম হ্যাঁ, ইউ হ্যাভ টু চুজ ইয়োর টিচার ইয়েস। একদম প্রপারলি। এটা আমার সবসময় হতো, মানে ইনফ্যাক্ট পড়াশোনার ক্ষেত্রেও হতো, আমার টিচার না পোষালে আমার সেই সাবজেক্টটা খুব একটা ভালো পড়া হতো না।
মানে না টিচার যদি সত্যি তো, ঠিকঠাক হতো টিচারের তাহলে অনেকটা রেসপন্সিবিলিটি থাকে, প্রচুর মানে অনেক, রেসপন্সিবিলিটি থাকে। হ্যাঁ হ্যাঁ সেটাই। ওকে আচ্ছা, নেক্সট থিং ইজ দ্যাট, এটা একটুখানি অড টাইপের কোয়েশ্চেন আমি ভাবছিলাম সেটা, বাট আই থিঙ্ক মানে আই হ্যাভ দ্য কনফিডেন্স টু আস্ক ইট টু ইউ, যে হোয়াট কাইন্ড অফ অ্যান এলিমেন্ট অর মানে কি বলবো, একটা ক্যারেক্টারিস্টিক এর দিক থেকেও বলতে পারিস যেটা খুব দরকার টু বি আ ডান্সার, মানে which element is the most important ওকে, that has to be সামথিং অফ present ইওর in a ওন, dancer? ইয়া মতলব হুম তুমি তো শিখে নেবে তোমার গুরুর কাছ থেকে, কিন্তু হুম দে শুড বি অ্যান এক্স ফ্যাক্টর, মানে যেটা দিয়ে লোক তোমাকে, মানে আমার যেমন সবাই আমাকে বলে আমার এক্সপ্রেশন সবার খুব পছন্দ, ঠিক আছে, হুম সো হুম ওই একটা এক্স ফ্যাক্টর তোমাকে নিজের মধ্যে রাখতে হবে, সেটার জন্য নিজেকে ভালো করে বুঝতে হবে যে আমি ঠিক। কি, মানে অ্যাজ এ হুম ডান্সার হোয়াট আই ক্যান ডু দ্য বেস্ট। হুম তো সবাই আমাকে বলে আমার চোখ খুব কথা বলে, ঠিক আছে, হুম তো হুম সেটা আমি আরো নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি যে আমি আরো আই মুভমেন্টস বেশি করে হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি তোর তোর ভিডিওস দেখলে মানে ইউ মানে কনসেন্ট্রেট অন দ্য মুভস অবভিয়াসলি, বিকজ ইয়া you are a fantastic dancer and you're very flexible, what I see, and I cannot even মানে try to do it obviously. why not, please তো come someday, please yeah, I we'll will, I dance would like together। to, I would love to basically আমাকে কিছু শিখিয়ে দিস, আমি কিছুই পারি না বেসিক্যালি, তো একদম আমি I একদম would love to চলে আসিস। come to you. And then আরেকটা জিনিস যেটা আমার মনে হলো, মানে কি যেন বলছিলাম, Shit, আবার ভুলে গেলাম। ও ওই সরি ফর দ্য কার্স ওয়ার্ডস, বাট এটা এখানে হবে, ঠিক আছে, এখানে সবকিছু অ্যালাউড, ইউ ক্যান সে এনিথিং ইউ ওয়ান্ট টু। হ্যাঁ একদম একদম। Okay, this is my page and I am agreeing to all the shits and fucks that we are gonna say here. Okay, তো আচ্ছা, কি যেন বলছিলাম আমি, হ্যাঁ, তো এলিমেন্টের ব্যাপারে, হ্যাঁ, তো ইফ ইউ ক্যান নট মানে ইট ইজ কি কি বলবো, মিডিয়াম অফ এক্সপ্রেশন না, মানে হ্যাঁ যে কোনো এক্স্যাক্টলি, আর্ট ফর্মটাই, ডান্স তো টু ইফ এক্সপ্রেস নট টু ইমপ্রেস, ইয়া। নট টু সো ইমপ্রেস, মানে ইটস আ ইয়েস মিডিয়াম অফ এক্স্যাক্টলি। এক্সপ্রেশন, তো তুই পুরোটাই যদি মানে কোনো কোনোখান থেকে কপি করিস বা নিয়ে নিস, তাহলে নিজস্বতাটা তো থাকে না। তো এই না জিনিসটাতে একদমই তুই না। কি বলতে চাস, মানে ধর তুই বললি যে আমাদেরকে কাউকে কপি করা উচিত একদম চোখ বন্ধ করে, কিন্তু তার মধ্যে যে নিজের মানে কি বলবো, নিজের সিগনেচার গুলো পুট করা, সেটা কিভাবে ইন্টারেস্টিংলি বা ইন্টেলিজেন্টলি মানুষে করতে পারে? ফার্স্ট অফ অল ওই আমার আমি সেম কথা বলবো, আগে তোমার দেখে নেবে যে তুমি প্রপারলি ট্রেন্ড কিনা, ঠিক আছে, আগে ভাগেই মানে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কিছু যদি করতে চাইছো তাহলে ওটা ভালো করে দেখবে, মানে টেক টাইম অ্যান্ড গিভ টাইম ইনটু হোয়াট এভার ইউ হুম আর ডুইং। সো কোনো তাড়াহুড়ো নেই, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ইজ রানিং আ রেস, আমাকে আগে করতে এক্স্যাক্টলি। হবে, আমাকে আগে করতেই হবে। তো ওটা করলে আমার মনে এক হয় যে সপ্তাহে কাজটা 3টে ভিডিও হবে, এরকম টাইপের ব্যাপার। তো ওটা করতে গেলে তোমার মানে একটু চাপ হয়ে যাবে, ঠিক আছে, মানে অনেকটাই হুম প্রবলেম হয়ে যাবে যদি তোমার ওই ট্রেনিংটা ঠিক মতো না হয়। সো মেক শিওর ইউ আর প্রপারলি ট্রেন্ড, হুম take suggestions from your people, matlab you will have your parents, so আমি বলবো you should be a little bit obedient also, কারণ আমাদের মা বাবারা সবসময় আমাদেরকে ঠিকটাই বলে ম্যাক্সিমাম টাইম, হুম বলছি না যে ম্যাক্সিমাম ভুল টাইমস, বলে না, রাইট আমি একদম বলছি না, সবাই ভুল রাইট। করে। তো ওই গাইডেন্সটা যাতে একটু মানে তুমি একদম ঠিকঠাক চলো, তো আমার হুম মনে হয় সেইটা করলে তুমি ইউ ক্যান, মানে ইট ইজ পসিবল। ঠিক ইয়া ঠিক। সো এবার তুই বল যে হু হ্যাজ বিন ইউর মানে হু হ্যাজ বিন ইউর ইন্সপিরেশন ছোটবেলা থেকে, মানে যাকে তুই মানে খুব স্টনচলি ফলো করেছিস? আচ্ছা, বাই দ্য ওয়ে উই হ্যাভ গট সাম ভিউয়ার্স এন্ড তারা কেউ কেউ কমেন্ট করছে, আমি একটুখানি রিড আউট করছি। ওকে আরিয়ান ওকে। পারভেজ হ্যাজ রিটেন হোয়াটসঅ্যাপ, okay, and ande wala burger, I don't know what that means. uh, and then Shujit Datta says hello, ঠিক আছে, hello everybody. And হ্যাঁ, sorry, you continue, sorry. হ্যাঁ, আমার ইন্সপিরেশন ভেরি ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন ভাই, এটা আমার ইন্সপিরেশন চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, মানে গুরু আমার But একটাই ছিল নাচের, কিন্তু আমার you ইন্সপিরেশন you চেঞ্জ can হতে you থাকে। can take 3 names. ওকে, সো ঠিক আছে। মাই ফার্স্ট ইন্সপিরেশন ইজ মাই মাদার, অবভিয়াসলি একদম নাম্বার ওয়ান, লিড করছে সব সময়। মাই সেকেন্ড ইন্সপিরেশন ইজ মাই ডান্স টিচার, যে আমাকে ছোট্টবেলা থেকে নাচ শেখাচ্ছে, উনি আমার বাবার স্টুডেন্ট ছিল, মানে বাবা পড়াতো ওনাকে,
তো হুম, উনি হচ্ছে মানে নাচটাকে আমার মধ্যে দিয়েছে, ঠিক আছে। ঢুকিয়ে তো দিয়েছে আই বেসিক্যালি। বিলিভ হ্যাঁ। ইয়েস শি ইজ দ্য ওয়ান। আর থার্ড ইন্সপিরেশন একটু চাপ, মানে এই দুটো ইন্সপিরেশন মাথায় আছে। তিনটে ইন্সপিরেশন আমার এখন রিসেন্ট ইন্সপিরেশন হচ্ছে আমি যেহেতু এখন ইউটিউব করছি, ঠিক আছে। হ্যাঁ। তো হ্যাঁ। এটা একটা আমার জন্য একটা নতুন জার্নি। তো হুম। অ্যাজ এ ইউটিউবার মাই ইন্সপিরেশন ইজ সোনালি ভদৌরিয়া। ইফ ইউ ডু নট নো সোনালি ভদৌরিয়া, then you I can have just watched her. yes search I have her watched her name on videos. YouTube, Yeah. and she's there everywhere. So I guess she's তুই কোলাবও করেছিলিস একটা ওনার হ্যাঁ সাথে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ you did, a right? real Yeah, I collaboration, remember. not a huge Yeah. collaboration, but I'm waiting for a big collaboration. You know, আমরা these একটা mini things collaboration actually করেছি। মানে যতটাই ছোট হোক, মানে হ্যাঁ ইনফ্যাক্ট হ্যাঁ of a হ্যাঁ, few that is a fragments of big big seconds, that achievement is a for big me, মানে আমার achievement জন্য for us. বিশাল বড়, একদম, বিশাল বড়। একদম, একদম। তো ওটাই, এই তিনজন আপাতত আমার ইন্সপিরেশন। কুল। অ্যান্ড মানে যদি এর বাইরে আমি বলতে চাই, মানে এনি মানে এনি ভেরি নোন ফেস যাদেরকে আমরা সবসময় দেখতে পাই অ্যাজ ডান্স, মানে কি বলবো, কোরিওগ্রাফার অর এনিবডি হু ইজ জাজিং এ ডান্স শো, মানে কার কাজ তোর ভাল লাগে, আমি সেটা জিজ্ঞাসা করছি। এবার দেখ, আমার আমরা খুব ডান্সার ভালো লাগে হিসেবে। হচ্ছে, বুঝতে হ্যাঁ, পেরেছি, বল বল। আমার খুব ভালো লাগে হচ্ছে রেমো ডিসুজা। বিকজ হুম। আমি ওনাকে ডিআইডি একদম সিজন 1 থেকে 1 দেখছি। থেকে আমিও দেখতাম। হ্যাঁ একদম। আর সব থেকে হ্যাঁ। ওনার ভালো জিনিস হচ্ছে উনি খুব ভালো একজন মেন্টর। মানে হুম। শুধু যে নিজের কথা ভাববো আর নিজেই এস্টাবলিশ হবো এরকম না, উনি অনেক ডান্সার্স বানিয়েছে ইন্ডিয়াতে। হ্যাঁ। হ্যাঁ। তো অ্যাকর্ডিং টু মি হি ইজ গ্রেট, অ্যান্ড ইয়েস Yeah. আই লাভ হিম, আই রিয়েলি লাভ হিম, আই অ্যাডোর হিম আ লট। Cool, cool. Acha, somebody commented Nritya is cute. She's not Nritya. I'm very sorry, আমি তোতলাচ্ছি. She's Chandraja basically. And you're cute. Somebody say. থ্যাংক ইউ, Okay. থ্যাংক ইউ। Yeah. We all know that. So, anyway. সো হ্যাঁ, আমি তোকে যেটা পরের কোয়েশ্চেনটা আমি ভেবে রেখেছিলাম সেটা আমি অলরেডি মানে শুনে ফেলেছি, তো আমি স্কিপিং দ্যাট। মানে বেসিক্যালি হাউ হ্যাভ ইউর প্যারেন্টস মানে কি বলবো সাপোর্টেড টু পেরেন্টস শেপ না ইউর হলে ক্যারিয়ার? আমি আজকে এই তোর সামনে এসে কথা বলতেই পারতাম না। এটা হচ্ছে না, আমার সামনে এসে কথা বলতেই পারছি, সেটা ইন্দ্রনীল স্যারের কোচিং এ প্রচুর হতো। তো এনিওয়ে, তো এবার আমি একটা একটু মানে লেটস গেট ইনটু আ ডিপার ডার্কার প্লেস ওয়্যার উই আর লিভিং ইন আ প্যান্ডেমিক সিচুয়েশন, ঠিক আছে, ফর 2 years, and I know that তুই এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ অ্যান্ড নট লাইক মানে অবভিয়াসলি মানে এখন স্টেজ শোজ অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং থ্রু আ ভেরি রাফ প্যাচ, কিছুই নেই বরঞ্চ বলতে গেলে। এবার তুই আমাকে বল যে হোয়াট কাইন্ড অফ মানে কি বলবো, হোয়াট কাইন্ড অফ ডিফারেন্সেস ডু ইউ সি, মানে যেভাবে তুই স্টেজে পারফর্ম করতিস আর যেভাবে তুই ভিডিওস গুলো শুট করছিস অ্যান্ড প্রমোট করছিস, সেটার মধ্যে হোয়াট কাইন্ড অফ ডিফারেন্সেস অ্যান্ড হোয়াট স্টেজেস আর ওভার দেয়ার, কি কি স্টেজেস এর ব্যাপারটা হবে? या ओके হিউজ ডিফারেন্স। মতলব সোশ্যাল মিডিয়া এন্ড লাইভ শো মানে দুটো হুম। একদম, একটা নর্থ পোল হলে একটা সাউথ পোল। সাউথ তুইও পোল, ইয়া। জানবি ব্যাপারটা মানে হুম, কতটা, ঠিক একদম। আছে। আমি সেম আর্টিস্ট, আমি যদি একটা লাইভ শো করি আমাকে ওটা একভাবে ভাবতে হবে, আমি যদি একটা ভিডিও করি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি ওটা আরেকভাবে ভাবতে হবে। এবার হুম। লাইভ হুম। শোতে আমার অডিয়েন্স একভাবে আমাকে নেবে, একভাবে রিসিভ করবে, সোশ্যাল মিডিয়াতে আরেকভাবে রিসিভ করবে। আই এম দ্য সেম পারসন, আই এম দ্য সেম ডান্সার ইন বোথ দ্য প্লেসেস, বাট দেন রাইট। দুটো মানে বুঝবি, মানে সবাই জানে এটা যে হুম। রিসিভটা, অডিয়েন্স যে রিটেনশনটা ওটা টোটালি ডিফারেন্ট ইন বোথ দ্য প্ল্যাটফর্মস। আর ঠিক। সোশ্যাল মিডিয়াতে ইট ইজ ফর মি, এটা আমার হুম। পার্সোনাল ওপিনিয়ন, ইট ইজ মোর ডিফিকাল্ট টু কানেক্ট উইথ ইয়োর অডিয়েন্স। ইয়া, ভেরি বিকজ ডিফিকাল্ট। বিকজ লোকজনের কাছে এখন প্রচুর অপশন, মানে সোশ্যাল মিডিয়াতে আমি ঠিক। একা ডান্সার না, there are millions and millions of dancers। তো আমাকে দেখতে হবে যে আমার ভিডিওটা মানুষগুলো কেন দেখবে, কিসের জন্য দেখবে, মানে হুম। সেই রকম একটা কিছু করতে হবে যাতে লোকজন আমার ভিডিওটা এসে অ্যাটলিস্ট দেখে, ঠিক আছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব ওটা পরে হবে, আগে হ্যাঁ, দেখুক at least, দেখুক। ঠিক আছে। হ্যাঁ, আগে ভিউয়ার্স পাই লাইভ আমরা। শোতে কি হয়, লাইভ শোতে কি হয়, একবারে করলাম কটা, মানে একটা মাসের কাছে করলাম, তারা কিছুটা সময়ের জন্য আমাকে দেখলো, আমাকে অ্যাডমায়ার করলো, যা করলো সব অ্যাপ্রিশিয়েট করলো, এন্ড দেন ভুলে গেল, ঠিক আছে। এবার সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে গেলে আমাকে ওই
অ্যাপ্রিসিয়েশনটাও বজায় রাখতে হবে। বাড়াতে হবে। আজকে আমি করলে আমাকে আবার একবার করতে হবে, কালকে আমি করলে আবার বাট একবার। ইউ নো এখানে আই উইল মানে আই বেগ টু ডিফার, বিকজ আমার প্রচুর এক্সপিরিয়েন্সেস এরকম হয়েছে যেখানে আমি তো বেশিরভাগ আই এম নট দ্যাট, মানে আই এম নট আ ইউটিউবার ফার্স্ট অফ অল, অ্যান্ড আমি পুরোটাই লাইভের ওপরেই বা নিজের কাজের ওপরেই আমি বেস করে একদম। করছি, তো করার চেষ্টা করছি। তো আমার ব্যান্ডের এরকম প্রচুর এক্সপিরিয়েন্সেস হয়েছে যেখানে আমাদের ব্যান্ডের তো কোনো মানে ধর আলাদা করে আগের থেকে ভিডিওস পাবলিশ করা বা এরকম জিনিসপত্র হতো না, ঠিক আছে? আমরা we started with live shows only, and then after we did live shows সেগুলোর ভিডিও we uploaded in Facebook and everywhere else, ঠিক আছে? এভরিওয়্যার না, মানে ওই আর কি ইউটিউব অ্যান্ড ফেসবুক। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে পুরো মানে কাইন্ড অফ ফলোয়িংটা শুরু হয়েছিল পুরোটাই কিন্তু ওই লাইভ শো থেকেই শুরু হয়েছিল। অ্যান্ড আই কাইন্ড অফ ফিল দ্যাট তুই যে জিনিসটা বললি যে মানে সোশ্যাল মিডিয়ায় টু কানেক্ট উইথ পিপল ইজ ভেরি ডিফিকাল্ট, সো আই কাইন্ড অফ ফিল কি ওই জিনিসটা হয়েছিল বলে হয়তো এখনো অব্দি হোয়াট উই আপলোড দে অ্যাকচুয়ালি সি দ্যাট, মানে স্ক্রোল করে চলে যায় না, ইউ নো, মানে বিকজ দে নো আওয়ার ফেসেস, দে হ্যাভ হ্যাড দ্যাট এক্সপিরিয়েন্স। মানে সেটা তোর তোর ক্ষেত্রেও হয় আই গেস, মানে কেননা ধর তোর স্কুলের কেউ বা তোর চেনাশোনা কেউ, ইফ দে সি ইউ ডান্সিং দেন ইট ইজ মোর এফেক্টিভ ইন দ্যাট ওয়ে, রাইট? মানে they will be there হ্যাঁ, basically। সেটা লাইভ শোতে তো হবেই, কিন্তু হবেই, at হ্যাঁ। present তো লাইভ শো প্রেজেন্টলি তো কিছুই হচ্ছে না, হ্যাঁ। কিছুই হচ্ছে না। তো আমাদেরকে এখন সোশ্যাল মিডিয়ার ওপরেই ডিপেন্ড, মানে একদমই থাকতে হচ্ছে। আর এই সোশ্যাল মিডিয়া বল, ইউটিউব বল, ইনস্টাগ্রাম বল, এদের কিছু নিজস্ব নর্মস আছে, রেগুলেশনস আছে, অ্যালগরিদম আছে নিজেদের নিজেদের। একদম একদম, বিং ওগুলোর ওপর প্রচুর ডিপেন্ড করে। প্রচুর হ্যাঁ। প্রচুর। তো ওটাই বলছি যে অনেক সময় দেখবে একটা খুব ভালো ভিডিও খুব কম ভিউ, আর একটা খুব মানে তেমন তেমন কিছু নেই ভিডিওটার মধ্যে, বাট আরে ঢিমচাক পূজা ইজ সো ভাইরাল ম্যান, ঢিমচাক পূজা তাই সো ভাইরাল, ইয়া। হ্যাঁ, তো বোঝাই ওইটা যায়। হচ্ছে একটু ওই সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমের উপর ডিপেন্ড করবে, বাট তাই বলে এরকম না যে তুমি কাজটা থামিয়ে দেবে। তোমার যদি মনে হয় যে না ইউ ক্যান ডু ইট, আই উড সাজেস্ট কন্টিনিউ ডুইং ইট, হোয়াট এভার বি দ্য ভিউজ, লাইক, সাবস্ক্রিপশনস, বি ইট, ওটা ভুলে গিয়ে তুমি করতে থাকো, বিকজ দ্যাট ইজ আলটিমেটলি গিভিং ইউ হ্যাপিনেস এট দ্য এন্ড অফ দ্য ডে। Yeah, exactly. You can replay your video and মানে live that moment, you know, মানে again and again if you want. So that's what matters basically. আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে being a woman while thriving in this field, what kind of struggles have you had and what kind of you know, অনেকে বলে মেয়েদের জন্য ইজি হয় হয়তো, মাঝে মাঝে অনেকে শুনেছি আমি বলতে, তো হ্যাঁ, তো সেরকম কিছু কি তোর সাথে হয়েছে? ইফ ইট হ্যাজ বিন ইজি অর ইট হ্যাজ বিন ভেরি টায়ারিং অর মানে টিডিয়াস অর সামথিং লাইক দ্যাট, আই এম জাস্ট মানে ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইয়োর পার্সপেক্টিভ ওভার দেয়ার, মানে while thriving in this field. ওকে, বিং আ ওম্যান, আমি সত্যি কথা বলতে তেমন মানে ডিফিকাল্টিজ কখনো আমি ফেস করিনি। আবার দ্য রিজন ইজ মাই ফ্যামিলি, মাই পেরেন্টস বিং সো সাপোর্টিভ। কিন্তু অনেক সময় অনেক রেস্ট্রিকশনস চলে আসে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি শুটে যাই, ঠিক আছে? তো লেট নাইট শুটস, ওটা আমার বাড়িতে অ্যালাউ করে না, ঠিক আছে? তো আই হ্যাভ টু রিটার্ন বাই 9 PM or 10 o'clock, so that's a restriction in my place, ওটা আমার বাবা আর কি মেনটেন করে। সো ওটা একটা আছে যে বিং আ ওমেন, আমার মনে হয় যে আমি হয়তো ছেলে হলে আমি নাইট স্টে করে জিনিসটাকে মানে করে পুরোপুরি, হ্যাঁ, ফিরলে তো আমার মানে ফেরার তাড়াটা থাকতো না, খারাপ লাগে মাঝে মধ্যে যে একটু বাউন্ডারিজ গুলো আমার কম। একটা ছেলে হলে আমি যা বাউন্ডারিজ পেতাম, ওর থেকে একটা মেয়ে বলে আমি একটু কম বাউন্ডারিজ পাই, কম বাউন্ডারিজ পাস। হ্যাঁ, তো ওইটাই আমার একটু খারাপ খারাপ এখন আর লাগে না তেমন, কারণ ঠিক না আছে। দেখ, আমি এটা বলছি মানে এরকম না, বাবা মায়ের তো সেটা আমি বুঝতে পারছি যে রেস্ট্রিকশনস থাকে, আমি বলছি আউটসাইড অফ দ্যাট মানে জোন, মানে তুই ধর এমনি বাইরে গেছিস, কোনো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছিস, নট ফর ইয়োর ওন পারপাস, ঠিক আছে, অন্য কারোর জন্য, এন্ড ইউ হ্যাভ ফেসড সামথিং, আমি সেরকম টাইপের কিছু এক্সপিরিয়েন্স তোকে শেয়ার করতে বলছি। হ্যাজ ইট বিন আ গুড এক্সপিরিয়েন্স অর মানে খারাপ এক্সপিরিয়েন্সেস, ব্যাড এক্সপিরিয়েন্সেস, হোয়াট এভার you can share one, না, আই anyone. হ্যাভ লাইক ইট ওয়াজ ভেরি সাপোর্টিভ। আমি যাদের যাদের সাথে এখনো অবধি কাজ করেছি, আমার ম্যাক্সিমাম আমার ভিডিওগ্রাফার থেকে স্টার্ট করে আমার এডিটর সবাই কিন্তু মেল পারসন, ঠিক আছে? তো হ্যাঁ, আমার কো ডান্সার্সরা ম্যাক্সিমাম ফিমেল, মেল কো ডান্সারও আছে।
কিন্তু আচ্ছা, আমি তাদের দিক দেখেছি, হ্যাঁ। থেকে কিন্তু হ্যাঁ, তাদের দিক থেকে আমি কখনো মানে সত্যি কথা বলতে নেভার এভার ইন মাই লাইফ এখনো অবধি আমি তেমন ডিফিকাল্টি কিছু ফেস করিনি। সবাই প্রচন্ড সাপোর্টিভ। মানে আমার হ্যাঁ, ভিডিও আমার দেখার আমার দিক অনেক থেকেও সময় সেম বেসিক্যালি। হ্যাঁ, হ্যাঁ। তো ওরা এরকম করে যে এতটা প্রোটেক্টিভ ওরা যে ওরা আমাকে অনেক সময় বাড়িতে ড্রপ করে যায়। তারপরে হ্যাঁ, মানে ওরা বাড়ি ফ্যামিলির মতন একদম হয়ে গেছে একদম, ব্যাপারটা, একদম, একদম। তো এই কাইন্ড অফ। দিক থেকে আই ফিল আই এম ভেরি, ভেরি লাকি। মানে হুম। অনেকের কিন্তু ডিফিকাল্টিজ হয়, ঠিক আছে? আমি বলছি সেম না যে হিয়ার, হয় একদম। না। কিন্তু আই ফিল আই এম ভেরি লাকি টু গেট দিস পিপল উইথ মি। ইয়া। রাইট, রাইট। আচ্ছা, তো আম, এটা কি জিজ্ঞাসা করবো, দাঁড়া এক সেকেন্ড। লেট মি সি হ্যাঁ, এন্ড হ্যাঁ, দেন হ্যাঁ, আস্ক। অবশ্যই, নো প্রবলেম। হ্যাঁ, এবার বল হচ্ছে অডিয়েন্সের মধ্যে কি ডিফারেন্স দেখেছিস? মানে বহু আগে থেকে তুই নাচ করছিস লাইভে, ঠিক আছে? তো সেই আমাদের যে আগের অডিয়েন্সটা ছিল আর এখনকার যে অডিয়েন্স আছে তাদের মধ্যে কি মেজর ডিফারেন্সেস হ্যাভ ইউ অবজার্ভড সেইগুলো? আগেকার দিনের অডিয়েন্স, আমি অনেক ছোটবেলা থেকে নাচ করছি তো আগেকার একদম দিনের এইটুকু। অডিয়েন্স একদম তো আগেকার দিনের অডিয়েন্সরা আমাকে ভালোবাসতো, এখনকার দিনের অডিয়েন্স যারা আমাকে দেখে এখনো যারা ভালোবাসে, আমাকে ভালোবাসে, ঠিক আছে? আমি একটু বেশি ভালোবাসা পাই লোকজনের কাছ থেকে। ঠিক ঠিক। তো কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এখন অডিয়েন্স বলতে সবাই খুব একটু ডেপথটা কমে গেছে। মানে যেটা আর কি চোখে দেখে ভালো লেগে গেল বা একটুতে ভালো লেগে গেল তারা ওটাতেই সন্তুষ্ট থাকে। মানে একটু মনে ঠিক। হচ্ছে আমার অ্যাজ অ্যান আর্টিস্ট, ঠিক আছে? এটা আমি হুম, আমার আমি পার্সোনাল সেটাই ওপিনিয়ন আবার, ঠিক আমি আছে? সেটাই এবার তোকে বলতে চাই সবাই ডিফার বলছিলাম। করতেই পারো। কিন্তু আমার মনে হয় যে অডিয়েন্সের ডেপথটা মানে আর্টের দিক থেকে শিল্পী মানে এই যে দিক থেকে একটু ডেপথটা কমে গেছে। মানে ওরা একটু মনে হয় আমার যে আরেকটু তুমি যখন কাউকে ভালো বলবে বাজে বলবে যাই বলবে আরেকটু তার ব্যাপারে জেনে বলো বা আরেকটু কিছু মানে একটু ব্যাপারটা সাবস্টেন্স নিয়ে তারপরে বলো। ইয়েস হ্যাঁ, তুমি তারপর বলো। এখন একটু বেশি ক্রিটিসিজম বেড়ে গেছে। তো এটাই হ্যাঁ, হচ্ছে প্লাস একটু প্লাস প্রবলেম। এখন বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার একটা ওই মানে ওই আদালত টাইপের হয়ে গেছে। মানে ইটস লাইক মানে দুটো দল আছে, কেউ এর কেসে মানে ফরে আছে, কেউ অপোজিশনে আছে। হ্যাঁ, নাও এবার এবার ঝামেলা করো সবাই মিলে নিজেদের একদম মধ্যে, ওই টাইপের এরকমই হয়ে হয়ে গেছে। গেছে। কিন্তু ডাজন্ট ম্যাটার না, মানে বেসিক্যালি আমি দেখলাম রিসেন্টলি টিকটক বা ওই রিল বা এরকম সামথিং এ একটা বাচ্চা মেয়ে প্রচন্ড ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপ্রেশন দেয়, ঠিক আছে? সেটা নিয়ে প্রত্যেকে মিম বানিয়ে তাকে হুম, বাচ্চার বাবা মাকে গালাগালি করে প্রচুর জিনিসপত্র করেছে, প্রচুর প্রচুর, বাজে হ্যাঁ। বাজে মিম হয়েছে। এগুলোই খুব বাট খারাপ লাগে। কোনো প্রয়োজন নেই। ব্যাপারটা হচ্ছে দে আর অ্যাট দ্য সেম টাইম শেয়ারিং দ্যাট কন্টেন্ট, ঠিক আছে? এক্স্যাক্টলি। And they are making it reach people. So why are you doing that? When I am asking that question continuously, repetitively for the last ইগনোর করতে 4 or 5 years. ভুলে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে কিছু ইগনোর করতে পারে না, কিচ্ছু না, মানে এভরিওয়্যার দে হ্যাভ টু গিভ এন ওপিনিয়ন, মানে হ্যাভ ইয়েস, টু, এক্স্যাক্টলি। এরম টাইপের। তো এই জিনিসগুলো মানে হ্যাঁ আমিও বুঝতে পারি জিনিসগুলো যে মানে প্রচন্ডই মানে আলাদা হয়ে গেছে আগের থেকে জিনিসপত্রগুলো। হুম, হুম, হুম। আচ্ছা, এবার বল হচ্ছে মানে এই কোয়েশ্চেনটা আমার অনেকদিন আগে থেকে আস্ক করার ইচ্ছে ছিল, অলদো আই হ্যাভ সিন ভিডিও অ্যান্ড অল, বাট স্টিল আমি নিউজ রিপোর্টারদের মতন জিজ্ঞাসা করছি দ্যাট ইউর ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, সো তোর ও ওই ওটা, ও অ্যানেকডোটটা আচ্ছা। একটু না আমাদের কাছে শেয়ার কর। হচ্ছে I'm very ওটা একটা blessed মিরাকেল that হয়ে my গেছে। না, I am very proud of you, মানে যে আমার পাড়া থেকে একজন এরকম আছে যে মানে যার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে, আই গেস গিনেস বুক, রাইট? হুম, হুম, হুম। হ্যাঁ, তো নাম আছে ফর বিং প্রেজেন্ট at school every day for 14 years, 14 long years, and she did not miss one class. So how has that মানে experience been? সত্যি কথা বলছি, একদম সত্যি কথা। একদম। ঠিক আছে? আই গেস প্রাইমারি এটা স্কুল প্রচুর অব্দি লোকে তোকে জিজ্ঞাসা করেছে, আই গেস, বাট স্টিল আমি একবার করলাম। হ্যাঁ, ওটা ওটা বেশ মানে কিছু বছর আগে জিনিসটা বেশ সব জায়গাতেই এসেছিল। হুম, মানে হুম। একদম আলাদা একটা জিনিস। আমি নিজেই ভাবতে পারিনি যে কি করে ফেললাম ভাই, কি হয়ে গেল এটা? ঠিক আছে? এরকম আমারই কোয়েশ্চেন মার্ক ছিল যে কি হচ্ছে? ঠিক হুম। আছে?
তো এবার একটা পয়েন্ট অব্দি নার্সারি কেজি 1 2 3 4 এমনি স্কুলে চলে গেছিলাম আমি, ঠিক আছে, একদিনও কামাই না করে, জাস্ট নিজেরাও বুঝিনি যে এরকম পরপর। ও না, নার্সারি কেজিতে আমি সার্টিফিকেট পেয়েছিলাম, ঠিক আছে। এবার আমাদের স্কুলে হচ্ছে গ্রেডিং সিস্টেম ছিল, ওরকম ফার্স্ট সেকেন্ড থার্ড কে ওরকম ভাবে করা হতো না, ঠিক আছে, মানে ওরকম আলাদা করে র্যাঙ্কিং করা হতো না। বাট একটাই সার্টিফিকেট দেওয়া হতো, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের সার্টিফিকেট, যে 100% অ্যাটেন্ডেন্স আসবে, প্রেজেন্ট মানে সারাদিন প্রেজেন্ট দেওয়া হবে। তো নার্সারি কেজিতে এমনি হয়ে গেছিল জিনিসটা। হ্যাঁ, নার্সারি কেজিতে এমনি হয়ে গেছিল জিনিসটা। এবার 1 থেকে ভাবলাম যে ঠিক আছে, একটা জিনিস অফ অ্যাপ্রিসিয়েশন আই এম গেটিং ফ্রম মাই স্কুল আবার পাওয়া যাক, একবার দেখি না কি হয়। তো ওটা করতে করতে 1 এ ওরকম একটা ফিলিং এসেছিল যে আবার পাই, ওরকম করতে করতে 4 হয়ে গেছিল। এবার যেই 4 হয়ে গেছে মাথায় আসলো যে বেশ 6 বছর তো কেটে গেল, ঠিক আছে, প্রাইমারিটা এবার শেষ করি। হ্যাঁ, আমাদের প্রাইমারি হচ্ছে ক্লাস 5 অবধি, তো 5 এও দেখলাম হয়েই গেছে, ঠিক আছে। তারপরে ঝোঁক আসলো মিডল স্কুল 6 7 8, ঠিক আছে। তখন ভাবলাম প্রাইমারিটা যখন হয়ে গেছে মিডল স্কুলটাও করে নি। এরকম করে দেখলাম ক্লাস 10 অবধি আমার 12 বছর কোনো কামাই, হ্যাঁ হয়েই গেছে, মানে ভাবতে ভাবতেই হয়ে গেছে এরকম। এবার 10 এ গিয়ে না একটা মানে আমাকে একটা খুব বড় করে স্কুল থেকে, ওটা তখন আর কি মিডিয়া কেউ তখনও জানেনি, স্কুল থেকেই আমাকে অনেক ফেলিসিটেট করে দেওয়া হলো। তো তখন একটা আমার মা বাবা সবার মধ্যে ভয় ঢুকে গেল যে আর 2 বছর বাকি আছে। এই 2 বছরে যেন আমার মা রোজ প্রে করতো, ঠিক আছে, ওই 2 বছর যে কিভাবে কেটেছে আমি জানি, যে আমার মেয়ের যেন এখন কিছু না হয়, কোনো শরীর খারাপ না হয়। হ্যাঁ, মা বাবার ঘুম হতো না রাত্রিবেলা, তার মধ্যে ঠিক ক্লাস 11 এই আমার টাইফয়েড হয়েছিল, ঠিক আছে, পুজোর সময়, তাও বেঁচে গেছি পুজোর সময়, পূজা ভ্যাকেশন চলছিল, তো ওটার সময় হয়েছিল। তাও মা ভয় পাচ্ছে এই টাইফয়েড হয়ে গেছে আর যেন কিছু না হয়, আর 1 বছর বাকি, করে দাও কোনোভাবে করে দাও, আর হয়ে গেছিল। আর আরেকটা জিনিস হচ্ছে ওই শরীর খারাপের ব্যাপারটা বলি, আমার খুব মানে ভগবানের কৃপায় আমার জ্বরটা একটু কম হয়, ঠিক আছে। তো জ্বর একবার হয়েছিল আমার মনে আছে, স্কুলে গেছিলাম, স্কুলে গিয়ে আমার হাই ফিভার হয়ে গেছিল, মানে বাড়ি থেকে কিছু হয়নি, স্কুলে গিয়ে আমার হাই ফিভার হয়েছিল। কিন্তু দুটো পিরিয়ড আমি এমনি সিক রুমে একটু শুয়েছিলাম, ঠিক আছে, আমাদের ওখানে সিক রুম আছে, আমাদের সিস্টার্সরা প্রচন্ড ভালো, মানে কোনো অসুখ হলে ওরা গরম দুধ দেবে, তারপর প্যারাসিটামল দিয়ে দেবে। তো আমার স্কুলটাও খুব সাপোর্টিভ, না হলে এটা হতো না কখনোই। যদি স্কুল আমাকে দুধ চাই করতো, আমি স্কুলে যেতেও আমার ইচ্ছা হতো না, আর হয়ে যেত আমার রেকর্ড। তো স্কুলও খুব সাপোর্টিভ ছিল। তো ওই একবার জ্বর হয়েছিল, আর একবার জ্বরে আমি স্কুলে গেছিলাম, তখন মনে হয় আমি ক্লাস 8 না 9 এ, বা আরেকটু ছোট, আমার মনেও করছে না। তো তখন আর কি ওই গেছিলাম জ্বর নিয়েই, আমি স্কুলে গেছিলাম, গিয়ে সামহাউ করে আমি পুরো স্কুল করেই ব্যাক করেছি, বাদ বাকি সময় আমার শরীর অত খারাপ কিছু হয়নি। আর এইভাবেই হয়ে গেছে, মানে টার্গেট সেট করতে করতে প্রাইমারি, মিডল স্কুল, হাই স্কুল, তারপরে পুরো 14 বছর। ওকে, very nice, congratulations to you, অনেক দিন পরে বললাম, still very happy for you. আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন, বেসিক্যালি আমি 13টা করে কোয়েশ্চেন দিয়ে I have like কি বলবো, সেগমেন্টেড দিস পোর্শন, মানে টোটাল পোর্শনটা, মানে চ্যাটটা ইন 13 কোয়েশ্চেন্স। সো লাস্ট 3-4টে কোয়েশ্চেন তোর বাকি আছে, তো আমি সেগুলো বলছি। একটা হচ্ছে, তুই আমাকে 3টে ভিডিও বল তোর চ্যানেল থেকে, যেটা সবার মানে তোর ভিউয়ার্সদের দেখাই উচিত, মানে যারা ধর শুরু করবে নতুন কেউ দেখা তোর চ্যানেল, সেই 3টে আমাকে নাম বল ভিডিও। আচ্ছা, ঠিক আছে, সবার আগে বলি যে আমি যেই নাচটাই করি ওটাই আমার ফেভারিট হয়ে যায়, আর আমি বলবো যে সব ভিডিও দেখো, একদিন বসে যাও, একদম বেশি ভিডিও নেই, মনে হয় 50টা মতো ভিডিও আছে, খুব বেশি না, 1-2 মিনিটের ভিডিও, তোমরা সব ভিডিও ছোট করি, ঠিক আছে, ছোট ভিডিও, খুব বড় ভিডিও আমি করি না, যাতে তোমরা ভিডিও দেখতে পারো সব। তো সব ভিডিও দেখো, আমি এটাই আগে বলবো। আর আমার সাজেশন যে কোন ভিডিওগুলো একদম মিস করা উচিত না আমার চ্যানেলে, একদম ফার্স্টে হচ্ছে, যেটা আমার একদম ফার্স্ট হিট হয়েছিল, সেটা হচ্ছে রঙ্গবতী। ওটা একটা সম্বলপুরি ফোক ছিল, আমি ফোক ডান্স অত বেশি করতাম না, এবার ওই ভিডিওটা থেকে আমি বুঝলাম যে আমার ফোক ডান্স করা উচিত, বেশি করে করা উচিত, কারণ মানুষ ফোক ডান্সটা পছন্দ করছে।
ছোটবেলায় করতাম ফোক ডান্স, বাট চ্যানেলে অত করতাম না, কারণ আমার বেশি ঝোঁক হচ্ছে বলিউডের দিকে। ঠিক আছে, দেখবি আমার আচ্ছা, চ্যানেলে ম্যাক্সিমাম বলিউড বেশিরভাগ সং, বলিউড বেশিরভাগ সং, হিন্দি বলিউড, সং। হ্যাঁ। হ্যাঁ, আমার ঝোঁকটা বলিউডের দিকে ছিল বলে আমি অত ফোক সং করতাম না, কিন্তু হুম। আমাদের বাংলা আর বাংলাদেশের মানুষরা ওটা এত ভালোবেসেছিল যে ওটার এখন রিসেন্ট ভিউ হচ্ছে নিয়ার অ্যাবাউট 7 লাখ। তো তোমরা গিয়ে ওকে। প্লিজ দেখো ভিডিওটা, প্লিজ দেখো, খুব ভালো লাগবে। আমরা খুব খেটেও ছিলাম ওই ভিডিওটার পেছনে। তো ওটা একটা নাম্বার 1 রঙ্গবতী। সেকেন্ড ভিডিও যেটা কারোর মিস করা উচিত না, সেটা হচ্ছে রিসেন্টলি আমি এই বছরই কি বলে ওটাকে, পয়লা বৈশাখে আপলোড করেছিলাম। পয়লা বৈশাখে আপলোড করেছিলাম। তো ওটা হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি, একটা রবীন্দ্রসঙ্গীত, খুব হুম। সুন্দর। তোমরা ওটাও দেখো। ওটা আমরা একটা সুন্দর আগেকার দিনের রাজবাড়িতে গিয়ে শুট করেছিলাম, অনেক খাটাখাটনি, অনেক লোক কাজ করেছিল ওটার পেছনে। ওটার রিসেন্ট ভিউ হচ্ছে এখন 42,000 মতো। আশা করছি তোমরা দেখবে আর ওটাকে জলদি জলদি 1 লাখ করে দেবে। আর আরেকটা ভিডিও যেটা আমার পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে কামলি বলে একটা ভিডিও আছে, যেটা আমি স্টুডিওতে শুট করেছিলাম, দেখবে ব্ল্যাক কালারের অ্যাটায়ার। ওটা আমার ফার্স্ট, মানে ওই কোরিওগ্রাফিটা আমি খুব খেটেছিলাম, মানে ভেবে ভেবে খেটেছিলাম। ওটার সাথে আরেকটা কোরিওগ্রাফি আমি বলে দিচ্ছি, বলে দে, সেটা বলে দে, হচ্ছে চাপ জিয়া নেই। জালে। ঠিক আছে, 4টে আমি আচ্ছা। বলছি, শেষটা 3টে বলেছিলাম, আমি 4টে বলে দিচ্ছি। জিয়া জালে, জিয়া জালেটাও প্রায় আমি 2 মাস প্র্যাকটিস করেছিলাম নাচটা। আমি নাচ অত প্র্যাকটিস করা হয় না, কারণ ছাড়তে হয়, ট্রেন্ডি গান চলে আসে, ছেড়ে দিতে হয়। কিন্তু জিয়া জালেটা আমি 2 মাস প্র্যাকটিস করেছিলাম। আমার জন্য ওটা ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট, আমি 2 মাস প্র্যাকটিস করে ছেড়েছি। তো প্লিজ এই 4টে ভিডিও দেখো। আমি আবার বলছি, রঙ্গবতী, ভেঙে মোর ঘরের চাবি, কামলি কামলি আর জিয়া জালে। প্লিজ এগুলো গিয়ে দেখো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে বল একটু অ্যাবাউট ইউর টিম, মানে যেই ক্রিয়েটিভ টিমের সাথে তুই কাজ করিস, মানে একটু আমি আমি তাদেরকে চিনি না ফার্স্ট অফ অল, অ্যান্ড আই থিঙ্ক মানে তোর অ্যাচিভমেন্টস এ তাদেরও প্রচুর মানে অবদান আছে। একদম একদম, তো আমি নিশ্চয়ই। সেটার জন্য আমার আই মনে উড হয় যে লাভ মানে টু টু মেনশন। ইনক্লুড অল অফ দেম ইন দিস, মানে জাস্ট জাস্ট আ শাউট আউট টু দেম, Surely, ঠিক yes, আছে? yes. বিকজ দে আর Without অল them, ডুইং দেয়ার জব ভেরি nothing would ওয়েল। have been possible. সত্যি ভালো এক্স্যাক্ট। করেছিস এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে, কারণ আমি হ্যাঁ। সত্যি ওদের ব্যাপারে বলতে চাই। ফার্স্ট অফ অল তো আমার এডিটর, তাকে আমি সবার আগে বলবো। আমার দুটো এডিটর আছে এখন। তো নাম্বার 1 এডিটর ইজ দেবাঞ্জিত। হি ইজ ভেরি ক্লোজ টু মি, ভেরি ভেরি ক্লোজ টু মি, অ্যান্ড হি ইজ মাই ফ্রেন্ড অলসো। তো একটা সময় ছিল যখন দেয়ার ওয়াজ নোবডি, মানে আমি বুঝতে পারছিলাম না, কারণ আমি নাচ করতে পারি, ঠিক আছে, কিন্তু হুম। ভিডিও এডিটিং এটা একটা আলাদা সেপারেট থিং, ঠিক আছে, একদম যেটা একদম একটু মানে একটু নলেজ থাকতে হয়। তো হি ঠিক। ওয়াজ দ্য ওয়ান যে আমাকে নিজে থেকে এসে বললো যে আমি করে দিচ্ছি তোরটা। তো ওকে ছাড়া মানে আমার চ্যানেল ইন বিটুইন ঝুলে যাচ্ছিল, তো ওকে ছাড়া পসিবল হতোই না। তো দেবাঞ্জিত সরকার, থ্যাংক ইউ সো মাচ। ও থাকবে, পরেও থাকবে, কোনোদিন পারলে ওকেও নিয়ে আসবো আমার সাথে। তো একদম নিশ্চয়ই। দেবাঞ্জিত সরকার। সেকেন্ড হচ্ছে আমার সেকেন্ড ভিডিওগ্রাফার এন্ড এডিটর, যে মেন এখন রিসেন্ট আমার ভিডিও এডিট করে দিচ্ছে। আম, দেখবে ভেঙে মোর ঘরের চাবি ও এডিট করেছিল। তো কামলি কামলি দেবাঞ্জিত এডিট করেছিল, জিয়া জালে দেবাঞ্জিত এডিট করেছিল, কিন্তু ভেঙে মোর ঘরের চাবি সৌরদীপ এডিট করেছিল। তো সৌরদীপ বিশ্বাস, ও হচ্ছে মানে আমার লেফট হ্যান্ড কাইন্ড অফ, মানে ওকে ছাড়া আমি মানে অন্ধ, ঠিক আছে, অন্ধ। হুম, মানে ও হুম, আসে এখন, ও ভিডিও করে দেয়, ভিডিও এডিট করে দেয়। তো থ্যাংক ইউ সো মাচ সৌরদীপ। আর আমার পার্টনার্স, আমার কো ডান্সার্স আর আমার কোরিওগ্রাফার্স, যারা অনেক সময় আমাকে কোরিওগ্রাফিতে হেল্প করে, আমার সাথে নাচে। তো একদম ফার্স্টে আই ওয়ান্ট টু মেনশন অ্যাবাউট নম্রতা দিদি। হুম, নম্রতা দিদি আমার সাথে ভেঙে মোর ঘরের চাবিতে ছিল, তোমরা হুম, ওকে দেখতে পাবেন নম্রতা দিদিকে। নম্রতা দিদি ইজ অলসো একজন এয়ার হুম, হোস্টেস, দুটো কাজ একসাথে করে। তো হুম। বিগ বিগ শাউট আউট টু নম্রতা দিদি। আর আমার প্রথম একদম পার্টনার ছিল সৌমিলি, যে কিছু এখন কাজের জন্য ইউটিউবটা করতে পারছে না আনফরচুনেটলি, জানি না আবার কবে করতে পারবে, যার সাথে আমি রঙ্গবতী করেছিলাম। তো সে হচ্ছে আচ্ছা। আমার ফার্স্ট ডান্স পার্টনার, যার সাথে আমার ফার্স্ট হিট হয়েছিল। তো সৌমিলি, হুম, নম্রতা দি। এখন আমি আমার স্টুডেন্টদের সাথে ভিডিও করি, সারা, হুম। বিশাল, আরো লোকজনকে দেখতে পারবে পর 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 আর কি। লোক টিম বাড়ছে আর হচ্ছে, কি। হ্যাঁ, বাড়ছে, বড় একদম হচ্ছে। একদম।
তো সবাই প্রচন্ড হার্ড ওয়ার্ক করে। আর হ্যাঁ, এখন আমি আই হ্যাভ গট সামবডি হু ইজ अगेन সামবডি রিয়েলি রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট টু মি, দ্যাট ইজ স্টেলা, যে হচ্ছে আমার স্টুডেন্টেরই মা। তো সে আমাকে এখন সবকিছুতে অ্যাসিস্ট করে, ঠিক আছে, কোরিওগ্রাফি করতে অ্যাসিস্ট করে। তারপর শি ইজ অলসো দ্য পিআর অফ নৃত্যা। সো ইয়েস, Stella, big shout out to Stella also. So this is all about my team, my chotta team, but this is all about. Very good. Very good. মানে whatever they are doing it very good. মানে সবাই প্রত্যেকে নিজেদের একদম নিজেদের জায়গায় দে আর একদম ভেরি অল পাওয়ারফুল টাইপের ব্যাপার স্যাপার। যাই হোক, আচ্ছা, দ্য নেক্সট থিং, মানে লাস্ট দুটো কোয়েশ্চেন করবো অ্যান্ড দেন উই ক্যান, মানে লাস্ট দুটো না, সরি, তিনটে কোয়েশ্চেন করবো অ্যান্ড দেন উই ক্যান ক্লোজ দ্য শো হিয়ার। তো ব্যাপারটা হচ্ছে, তুই আমাকে বল যে হাউ মাচ প্রোডাক্টিভ হ্যাজ দ্য লকডাউন বিন ফর ইউ? কেন আনপ্রোডাক্টিভিটি অনেক কিছু বলতে পারি, কিন্তু প্রোডাক্টিভ তো অনেক কিছু হয়েছে না লকডাউনে, উই ক্যান নট ডিনাই দ্যাট। কি হয়নি, কি হয়নি, সব হয়ে গেছে। আমার এমএ কমপ্লিট হয়ে গেছে লকডাউনে ভাই। আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি লকডাউনে। হ্যাঁ, তো এগুলো তো আছেই। এগুলো বাদে যেগুলো হয়েছে লকডাউনে, সেগুলো হচ্ছে আমাকে আমার কাজ করার মোটিভেশনটা লকডাউন অনেকটা বাড়িয়ে দিয়েছে, যে বাড়িতে থেকেও অনেক কিছু করা যায়। অনেক সময় আমরা ভাবি যে বাড়িতে থেকে আর কি করব, একটু ঘুমিয়েই থাকি, একটু শুয়েই থাকি, ল্যাদ খাই। তো ওই জিনিসটা আমার থেকে এখন কেটে গেছে। আমি এখন ভাবি যে না, বাড়িতে থেকেও অনেক কিছু করা যায় ভাই। কেননা এখন জীবনটাই ল্যাদের জন্য হয়ে গেছে, তো ল্যাদটা আর ভালো লাগছে না বেসিক্যালি। না, ল্যাদটাও এখন আর ভালো লাগছে না, করোনার জন্য এটাও মানে গেছে জীবন থেকে। তো এটা একটা জিনিস হয়েছে যে কতটা প্রোডাক্টিভ আমরা বাড়ি থেকে হতে পারি, সেইটা একটা জিনিস। আর কি জিনিস হয়েছে লকডাউন থেকে? লকডাউন থেকে আরেকটা ভালো জিনিস হচ্ছে, আমাকে এখন অফিস যেতে হচ্ছে না, যেতে হয় না। এক্স্যাক্টলি, আমাকে এখান থেকে যাদবপুর ট্রাভেল করতে হয়নি প্রত্যেকদিন। দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট লকডাউন। বেস্ট থিং, মানে ওটাতে যে আমি বুঝি কতটা আমাদের লাইফের সময় নষ্ট হয় এই যাতায়াতে, সেটা আমি প্লাস আমরা এমন একটা জায়গায় থাকি, দ্যাটস দ্য বেসিক প্রবলেম অফ ইট, ঠিক আছে? আমরা এমন একটা জায়গায় থাকি যেখান থেকে এভরিথিং ইজ সো ফার অ্যাওয়ে, মানে মানে পুরো টোটাল ফিলস একদম। এটা তো আমার মাথাতেই আসেনি। থ্যাংক ইউ ফর ইনক্লুডিং দিস। সত্যি এক্স্যাক্টলি, একদম। আচ্ছা, লালি দত্তা বলে একজন হাই লিখেছেন, হাই হ্যালো। আমি সাইমালটেনিয়াসলি কমেন্ট গুলো পড়তে হবে, নাহলে মানে পিপল ক্যান নট ইন্টারঅ্যাক্ট, তার জন্য। আচ্ছা, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, তুই নিজেকে অ্যাজ আ ইউটিউবার দেখিস অর অ্যাজ আ পারফর্মার, মানে প্রপার মানে পারফর্মার? ওকে, এটা খুব ইজি। আই সি মাইসেলফ অ্যাজ আ পারফর্মার। ওকে, বিকজ ইউটিউবটা ইজ হেল্পিং মি টু বি আ পারফর্মার, ঠিক আছে? সো ইয়েস, অবভিয়াসলি আই নো that I am a performer first and then a YouTuber. Very good. Acha, and the last thing that is standing between us from wrapping up this session, I know that you're very tired and you have worked the whole day. I am also tired. I have also done classes and stuff. So that's why we will end it on this note. I am giving the red carpet to you. You can announce whatever your future endeavors are. কি করতে চলেছিস, কি কাজ লোকের দেখা উচিত, যেগুলো অলরেডি ইন প্রোডাকশন স্টেজ মানে আছে এখন, প্লাস কি আসছে নিউ কি অফার করতে চলেছিস তুই। আই এম জাস্ট গিভিং ইউ আ সোলো লে আউট, ঠিক আছে? অ্যান্ড আই এম ক্লোজিং মাই সেলফ ফর দিস পার্টিকুলার টাইম। এটা তুই জাস্ট বল, অ্যানাউন্স দিস। ওকে, সো ইয়েস, অনেক কথাবার্তা হলো শ্রেষ্ঠার সাথে, আমার প্রচন্ড 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ শ্রেষ্ঠা। আর নৃত্যা তো থাকবেই, নৃত্যা ছিল আমাদের 2 বছর হয়েছে নৃত্যার। এই জানুয়ারিতে 3 বছর হয়ে যাবে নৃত্যার। আর আমার এখন প্রেজেন্টলি আই হ্যাভ 11,600 সাবস্ক্রাইবার্স। তো আমি আশা করছি নেক্সট 1 ইয়ারে যাতে আমি 1 লাখ হিট করতে পারি আর সিলভার প্লে বাটনটাও পেয়ে যাই। বাট তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও যাতে বানাতে পারি এই সেম টিমের সাথে কাজ করে। আর
তোমরা মোটিভেট করো, মানে অডিয়েন্সের মোটিভেশন একজন আর্টিস্টের কাছে যে কতটা ইম্পর্টেন্ট সেটা একজন আর্টিস্টই বোঝে। তো আমি তোমাদেরকে বলবো যে প্লিজ গো ওয়াচ মাই ভিডিওস। ইট ইজ নট ইম্পর্টেন্ট টু শেয়ার সাবস্ক্রাইব, ওগুলো ইম্পর্টেন্ট না সব সময়, কিন্তু অ্যাটলিস্ট দেখো। দেখবে একটা পয়েন্টে তুমি যদি দেখো তাহলে মনে হবে যে না এই মানুষটা করছে, তো মানুষটাকে একটু অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিই। তো আমি সেটাই বলবো যে তোমরা আমার সাথে থাকো আর দেখো যে আমি কি করি, কারণ ওই দিক থেকে যদি মোটিভেশনটা চলে যায় না তাহলে এই দিকের মোটিভেশনটাও অনেকটা কমে যায়। তো প্লিজ 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 বি উইথ আস, বি উইথ রিত্যা, অ্যান্ড দ্যাটস অল। আমার এখন মেন এম হচ্ছে টু রিচ 1 lakh সাবস্ক্রাইবার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর এটাই, আমি অনলাইন ক্লাসেস নিই, অফলাইন ক্লাসেস নিই, আমি আমার কমিউনিটিটাকে আরো বাড়াতে চাই। I want dancers with me to come collaborate. কেউ যদি নাচ করো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, we can collaborate obviously, or if you want to learn something, dance obviously, then also you can come and you can join. So I think that's pretty much. আর আমার তেমন বেশি কিছু বলার নেই শ্রেষ্ঠা। So thank you very, very, very much. A big thanks for you, and this has been a very nice and enlightening experience that we have shared. And আমি কোনোদিন ভাবিনি আমরা এরকম ভাবে কোনোদিন বসে থাকবো ফেসিং ইচ আদার অ্যাজ আর্টিস্ট। কখনো ভাবিনি, হ্যাঁ, and চিনি আমি, বাট খুব ভালো লাগছে আমার, সত্যি খুব ভালো লাগছে, and I really appreciate this whole thing. I really love it. मतलब it's so nice. Thank you so and much. I hope that তোর যখন মানে সিলভার প্লে বাটনটা তুই পাবি, then you also will manage some time and come here again with us and share your experiences new. You will have me whenever you need me, so yeah. একদম একদম। তো I hope on this ডিমান্ড আছে, শ্রেষ্ঠার থেকে একটা ডিমান্ড আছে। শ্রেষ্ঠা is giving me 500 subscribers after this. I will try my level best to, কেননা আমার নিজের নেই, বিশ্বাস কর। আমার ভিডিওগুলো দেখবি, আমার ফুল ফ্যামিলি তোমার গানের জন্য পাগল। থ্যাংক ইউ অনার্ড। হ্যাঁ, যদি অডিয়েন্স বলে, যদি ভিউয়ার্স চায়, আমরা নিজেরাও কোলাবোরেট করতেই পারি। হ্যাঁ, I was thinking about that কি আমরা একটা কিছু করতে পারি যেখানে আমি গান করছি তুই নাচ করছিস, obviously সেটা that can be a very good. আমি হারাতে চাই না। একদম না, আমিও হারাতে চাই না, আমিও হারাতে চাই না, it will be very good. কিন্তু 500 সাবস্ক্রাইবার্স একদম একদম আমি চেষ্টা করছি। আমাকে গিফট দিচ্ছিস তুই, ঠিক আছে? একদম ঠিক আছে ঠিক আছে। I will try my heart and soul, একদম পুরোপুরি। I trust you Anyway, 100%. so on this note, we are bidding goodbyes, and we will be back with another episode on the next Saturday, and there will be some other guest coming up with us to talk with us. So please be there and stay tuned. Keep watching Strokes and Tunes, and এরকম প্রচুর ইন্টারেস্টিং কথাবার্তা নিয়ে আসবো। এন্ড আমাদেরকে একটু দেখুন, বেসিক্যালি যাদের 5,000 বা 5 lakh সাবস্ক্রাইবার আছে তাদেরকে তো দেখছেনই, বাট স্টার্ট সিইং নিউ কন্টেন্টস, রাইট? মানে উই নিড সাপোর্ট, উই নিড মানে এনার্জি, যেটা অনলি অডিয়েন্সের থেকেই আসতে পারে। কিন্তু সত্যি কথা, মানে অনেক সময় আমরা তো এরকম না, আমরাও তো মানুষ না, তো আমাদের এক্স্যাক্টলি। প্লাস মানে we have devoted so many years on the মানে to make our crafts good, ঠিক আছে? মানে তুইও বহু ছোট থেকে করছিস, আমিও, আমার 15 years হয়ে গেল আমি শিখছি। তো it's very necessary and it's high time that you do that. So I am wishing that everybody will see your work and they will support you. I support you as a friend and as a neighbor kind of. So same for you, nothing less. Same. So I মানে fully support, যখনই কোনো দরকার হবে please call me and talk to me, ঠিক আছে? মানে about regarding anything creative on this field or something. So I am there and we will support you and we are proud of you. So on this note, I am ending this show. Goodbye, thank you for appearing from my channel, and I hope to see you again. Okay, everybody, bye bye everyone. Goodbye. Tata. Tatas.